খেলায় কোনো সওয়াব নাই। আল্লাহ লিল্লাহি তাকবীর যখন আল্লাহর বরত্ব ঘোষণা দেবো, লক্ষ লক্ষ নেকি কে দিবে? যখন আল্লাহর নামে তাকবীর হবে, যারা বিয়ে করছেন তারা কোনো কথা বলবেন না, জবান বন্ধ রাখেন, আপনাদের এরকম তাকবীর আছে। আর যারা বিয়ে করো নাই, অবিবাহিতরা তাকবীর দিবে, তোমরা গলা পরিষ্কার করো বলে। আর যারা বিয়ে করছেন তারা বলে তাকবীর দিয়েন না, আপনার এরকম তাকবীর আছে। দাঁড়াও, দেখতেছি হাম দেখো না আল্লাহ তাকবীর। আরে দাঁড়াও, আরে বাবা দাঁড়াও, তাকবীরটা বড় হোক, আর তাকবীরটা বড় হোক আমি দেই, আমার সাথে দাও, দেখি তোমরা পারো কিনা বিবাহিতদের সাথে। এবার রেডি? যারা বিয়ে করছেন মুখ বন্ধ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বসো। এখন বিবাহিত যারা আছেন তারা, আর যারা বিয়ে করে নাই তোমাদের জবান বন্ধ। হ্যাঁ ভাইজান, সভাপতি সাহেব, আমুকল বিবাহিত, ভাই ভাই ইজ্জত জানি যায় না, ঠিক আছে তো? যারা বিয়ে করছেন ঠিক আছে তো? এবার যারা বিয়ে করছেন একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। বিবাহিতরা অবিবাহিত জয়যুক্ত হয়েছে, অবিবাহিত জয়যুক্ত হয়েছে। মানে আমি বিচারের পথে আসে থাক। না না বাবা, আমি তোমাদের বিপক্ষে যাবো না, কারণ তোমাদের পাল্লা ভারী হয়েছে তাই। আর বিবাহিত পাল্লার কম হয়েছে। আমি যদি এরকম করে আপনি বলবেন যে হাসিনা যেভাবে বিচার করছে তুমি ওইরকম বিচার করলে, এই কলঙ্কের বোঝালে আমি কবরে দেবে ছেলে নাকি কন মারহাবাটা জোরে কন। আর ঘন্টাখানি আসান তো আমার সাথে, একই সাথে আখিরে মোনাজাত দিয়ে যাওয়ার কি মন মানসতা আছে? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের পিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করলেন, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে চাইলো, আল্লাহ একটা বেটা দাও। আর আল্লাহ বলল, বন্ধু ইব্রাহিম তুমি আমার কাছে যখন বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলল, বন্ধুরে তুমি আমার কাছে নেক সন্তান চাইলে আমি একটা নেক সন্তান শুধু দান করব না, ধৈর্যশীল একটা সন্তানকে দান করব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আর আল্লাহ তারে নেক বেটা দান করছে। আমরা যেটা জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের বেটা। রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে দাতা বেটা। আহলা তুকুম ফিতনা তুম, বেটা বিটি হতে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখবার পরেও মা বাবা জাহান্নামে যাবে। জোর কর নাউযুবিল্লাহ। ভাই আমাদের এখানে নিয়ম আছে, এখন জালসা হলেই মেলা হয়। আর মেলার মধ্যে ঘোরে কারা? কিছু কিছু যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করিয়া লিপস্টিক লাগা মেলার মধ্যে দিয়ে ঘোরে। আর কয় যে কে না আমার দেখে বলবে আই লাভ ইউ। ও সুন্দর করে সাজগোজ করে, 4-5 জন যুবকরা পিস পিস করে, আরো বলতেছে না জানি আমার কি কদর রে। মানে যুবকরা ঘুরতেছে, আমার কথা হচ্ছে যে পচা জিনিসে মাছি তো বিনবিন বেশি করে। আচ্ছা আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাছি বিনবিন করছে? মাছি বিনবিন কোথায় করে? টুটুল পরে যেখানে কুত্তো বসা, গরু বসা, মুরগি বসা, যত পচা আছে ওই জায়গায় যা মাছি বিনবিন করে। পশি মার্কা মহিলা তুমি এই দিনই মেলার মধ্যে তো গরো, আর পচা মার্কা কিছু যুবক পিছনে বিনবিন করে, পশির পিছনে পচা করে। না না আনঠিক কথা কখন বললাম আমি? কন আমার ভাইয়ের, আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করলো। আর
ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের ইসমাইলের বয়স যখন 12 বছর, আল্লাহ বলো রে বন্ধু ইব্রাহিম, তোমার নিজের সন্তান ইসমাইলকে তুমি একটু কোরবানি করো, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য। ও বাজান, দুনিয়ায় যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য সব কাজ করছে। আর আমার আল্লাহ স্বয়ং নবীকে খুশি করবার জন্য আল্লাহ পাগল পারা হয়ে গেছে। আল্লাহ হলো নবী হলো প্রেমিক, আল্লাহ হলো প্রেমিকা। যে প্রেম করে সে হলো প্রেমিক, আর যে প্রেম দেয় সেই হলো প্রেমিকা। ওই নবী রাসূলরা বনি ইসরাইলের নবী রাসূলরা হলো প্রেমিকা, আর আল্লাহ হলো প্রেমিক, আর ওই নবী রাসূলরা হতে পারতাম প্রেমিক। আমার কথা কি বুঝতেছেন? একটা ছেলে মিয়া যদি প্রেম করে, ছেলে প্রেম করে এ হলো প্রেমিক, মিয়া প্রেম দেয় এটা হলো প্রেমিকা। আমার কথা কি বুঝতেছেন? ওই নবী রাসূলরা হলো প্রেমিকা, আল্লাহ হলো প্রেমিক। আল্লাহ প্রেম করছে, তারা প্রেম দিছে, আর স্বয়ং আল্লাহর নবী হলো প্রেমিক, আল্লাহ হলো বাদান প্রেমিকা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন এই ইব্রাহিম, তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো আমাকে খুশি করবার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলের কাছে যা বলে, বেটা ইসমাইল, এ বেটা ভালাম্মা, আমি তোমাকে কোরবানি করতে চাই। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আপনি আমাকে কোরবানি করবেন কিসের জন্য? কয় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, খুশি করবার জন্য, রাজি করবার জন্য। বলে আব্বা, আল্লাহর রাস্তায় যদি আপনি আমাকে কোরবানি করেন, আল্লাহ যদি খুশি হয়। ওখানে উঠো দাও, উঠো, তোরা মুটি হাঁটছে। আচ্ছা ওরা ওয়াজের কি বোঝে? ওরা দেখছে ওর বাপ মা কইতেছে যে বাচ্চা আনসারি আইছে, ওখানে তারা দিছে, তারা দিয়ে ওরা ওর বাপ মা দুজন আরামে ঘুম পাইতেছে। যা যা বাচ্চা আনসারি আছে, ওনে তা ডিস্টার্ব করে গা। ওর আব্বা যদি আসতো ওখানে কাছে লাগতো। আমি কি ওয়াজ করতেছি ওটা কি বুঝতেছে? খালি সিয়েরা দেখতেছে আমার। আবার আমার ডাক দেয় কে হুজুর। দেখ আল্লাহ এদের হেদায়েত নসিব করে, যেরকম আমি কি জানে বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, তো জোরে কর, মারহাবা একটু জোরে কর। এবার বাবা ডেকে বলে, বেটা ইসমাইল, আমি তোমাকে কোরবানি করব। ফালাম্মা, বাবা আমি তোমাকে কোরবানি করব। ছেলে বলতেছে, আব্বা কেন কোরবানি করবে? বলে বেটারে, আমি যদি তোমাকে কোরবানি করি আমার আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। এবার হযরত ইসমাইল বলল, আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয়। ছেলে উত্তর দিল, আসলামা, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য রাজি। সুবহানাল্লাহ। অমনি টান হয়ে শুয়ে বলেন, বাবা আপনি আমার গলায় ছুরি চালান। ছুরি চালানোর আগে রশি নিয়ে যখন বাঁধতে চায়, কে বাবা আপনি কেন আমার হাত পা বাঁধবেন? ও বেটা, আমি তোমার বাবা যখন তোমার গলায় ছুরি চালাবো তোমার হাত পাও নড়াচড়া করিবে। এবার ছেলেটা বলে, ও বাবা আমাকে নড়াচড়া পাবে না, আমাকে ধৈর্যশীল পাবে। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আমি একটুকু নড়াচড়া করব না। এবার ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে জমিনে টান করে বাদান শুয়াইলেন। ছেলেটা যখন শুয়ে পড়লেন, বাবা তরবারি হাতে নিয়ে, ছুরি হাতে নিয়ে বলতেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইসমাইল শুয়ে পড়ছে, বাবা কোরবানি করবার জন্য বাদান রেডি হয়ে গেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হচ্ছে, ছুরিটা এইভাবে বাদান যাচ্ছে। এমন সময় আল্লাহ আরশে আজিম থেকে সবকিছু দেখতেছে। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে, জিবরাইল তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তানকে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে কোরবানি করতেছে। জিবরাইল রে তাড়াতাড়ি যা,
জান্নাত থেকে একটা লোহার টুকরা, বেহেশতের থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে যা ধরো, এই ছুরি যেন গলা না কাটে, পশম যেন না কাটে, ছুরিটা যেন ওই লোহার টুকরার উপরে যেন পড়ে। আর একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দুম্বা ছুরির নিচে পাইয়া দেও। আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে কোরবানি হোক। সিল্লাখন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আছি 7 আসমানের উপরে সেই বড়র গাছের নিচে। ও আল্লাহ, আর তিনি 7 আসমানের নিচে আপনার মিনার ময়দানে নিজের সন্তানকে জমিনে শোয়াইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হচ্ছে, আর ছুরিটা যাচ্ছে। আল্লাহ, এত দূর থেকে আমি কেমন করে যাব? আল্লাহ বলে, জিবরাইল তোমার তাড়াতাড়ি যাইতেই হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে 600টা পাখা দিছে, 600 পাখা দিয়ে বাদান টান মারছে। জান্নাত থেকে লোহার টুকরা আর দুম্ব নিয়ে এসে দেখে ছুরি যায় নাই, যাচ্ছে। তার আগে লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, যখন ছুরিটা লোহার টুকরার উপরে যা বাজান কইছে খ্যাস, যখন আমরা গরু জব করি গলা টান দিয়ে ধরিয়ে যখন ছুরি যায়, প্রথম কয় খ্যাস, একটু পশম কাটে আর একটু চামড়া কাটে। 2 নম্বরে বলে ফ্যাস, একটু বেশি কাটে। 3 নাম্বার হলো শেষ। কথা বুঝে না? 3 ফেসে কাটিয়া যায়। 1 নাম্বার দিছে গোসল লাগছে, 2 নাম্বার গোসল লাগছে, 3 নাম্বার 1 নাম্বার যা ছুরিটা বাদান পড়ছে ওই আপনার কিসের উপরে, লোহার উপরে। এর মধ্যে দুম্বা শোয়াইছে খ্যাস, 3টে ফ্যাস দিছে, এইবার হয়েছে শেষ। রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম জানে নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইল কোরবানি হয়ে গেছে। চক্ষু বন্ধ করে ছুরিটা হাতে নিয়ে আল্লাহর দিকে তাকাইয়া বলে, মাওলা। আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার একমাত্র কলিজার টুকরো সন্তান ইসমাইলকে কোরবানি করলে, আল্লাহ তুমি কোরবানিটা কি কবুল করেছো? আল্লাহ বলে, বন্ধু তুমি চোখ খুলো, তোমার কোরবানিটা কবুল করছি। চোখ খুলে ছায়া দেখে দুম্ব কোরবানি হয়ে গেছে, আর ছেলেটা পাশে দাঁড়া আছে। চিল্লাখন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ ছেলেকে আমি কোরবানি করলাম, চোখ খুলে দেখি দুম্ব কোরবানি হয়েছে, ছেলে পাশে দাঁড়া আছে। আল্লাহ বলে, বন্ধুরে আমি চাই না আমি বাইরের টুক দেখি না, আমি দেখি আল্লাহ ভিতরের টুক, আমি বাইরের টুক দেখি না। আল্লাহ কয়, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের তাবাদান বোঝে। আল্লাহ বলে, বন্ধু আমি জানি, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য ছেলেকে তুমি জমিনে শোয়াইছো, ছুরি চালাইছো। আর তোমার ছেলেটা আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য জমিনের মধ্যে টান হয়ে শুয়ে পড়ছে। আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে কোরবানি হোক। এইটাই যদি হয়তো তাহলে দেশের মধ্যে বাজান একটা দণ্ড লাগে যাইতো, মারামারি হইতো। বাপের যদি 4টে যদি ছেলে থাকতো, বাপ মাও পরামর্শ করে বলতো, বড় ছেলেকে দিব এই বছর, দ্বিতীয় ছেলেকে আর 1 বছর, তৃতীয় ছেলেকে আর 1 বছর, চতুর্থ ছেলেকে আর 1 বছর দেব। এই পরামর্শ করলে 4টে ছেলে চুক্তি করে বুড়ো বুড়িকে একসাথে কোরবানি দিত। আমি কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে বলি, আর এরা হাসে। মানুষ আমাকে কয় যে হুজুর হাসা, আসলে হাসির উদ্দেশ্যে কি কথা বলতেছি? আমার চেহারার তো হাস্য লাগছে, চেহারা আমাকে দেখলে মানুষ হাসে। অনেক বক্তা স্টেজে এসে আমাকে দিয়ে হাসে, কোনো হাসেন কে হুজুর? আপনার চেহারা দেখলে হাসা আছে। এই দেখেন আপনার কাছে কথা বলার নয়, তাকালিয়ে হাসে। দেখছেন কি করবো কর? না না, আমাকে দেখলে হাসলে আমার কি করার আছে কর। আসলে আমি হাসির উদ্দেশ্যে কোনো কথা বললাম না, সব কথা বলি আল্লাহকে খুশি করবার জন্য। মার হবে একটু জোর কর। আমার ভাইয়ের আমার, বাস্তবের সাথে মিল করে আমি কথা বলি। এই জন্য আল্লাহ কোরআন কারীম
কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এরপরে আল্লাহ নিজেই বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসুকুম, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 12 বছর, ওর হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছেন। আপনার মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ ফোন তুলে দিয়েছেন। এই ছেলেটা জীবনও মারে ফোন দেয় না, বাবারও ফোন দেয় না, বন্ধু ফোন দেয় না। ভুল কমে যদি বাবা যদি ওই ছেলেটাকে যদি ফোন দেয়, আপনার ফোন পায় ওয়েটিং। তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং, ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। কথাকে আমি অবাস্তব বলতেছি। আবার ফোন না দিলে ছেলেরা কান্দে আর রসিলিয়ে গড়ে কয় কে কয় ফাঁস লবো। ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখা। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কিয়া রাখা যায়। কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার 3টে ছেলে, 3টে ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছে, মেয়েটার হাতেও আপনি স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছে। আর স্ক্রিন টাচ ফোন কিনে দিয়ে আপনি বাবা মসজিদে যাইয়া আগের কাতারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা জালামনা। ঠাক ঠাক করে বেবাও। 3টে ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে ঠাক ঠাক করে বেবাতে চান, তোমার বেবা নেওয়ার 5 পয়সার মূল্য নাই। কত কর লাগে? আপনাদের কি গ্রাম জানি এটা? ও দত্তকান্দি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ ফোন থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। ভাই কথা কয় না, তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না। এই যে খালি 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে। বাবা মা দোজকে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আরে দাঁড়ান, কথাটাকে বলবি আর দাঁড়ান আমাক। কথাকে আমি শেষ করছি নাকি? দেখেন, আমি যারা টাচ ফোন ব্যবহার করে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে মহিলার দিকে এক নজর যদি তাকান আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আমাদের দেশের যুবকরা কা হুজুর একবার তাকালে যদি আল্লাহ মাফ করে, দ্বিতীয়বার তাকালে যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো না। না, এই তাফসীর করে কি লাভ আছে নাকি? তাহলে আল্লাহ বলছে একবার তাকালে মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আমরা এই কথা বলি, মহিলার দিকে যদি নজর একবার পড়ে যায় আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার আপনি তাকায়েন না, তাকালেই গুনাহ লিখবে। আর আমার কয় কি হুজুর ওয়াজের মাহফিলে গেলে কয় মহিলার দিকে তাকান যাবে না, মসজিদে গেলে হুজুরা বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না। বাংলাদেশে প্রত্যেকটা পুরুষের ভাগে 3টের উপরে মহিলা পড়ছে। এই জন্য আমি ঘোষণা দিচ্ছি, আমি যদি এই দেশের প্রেসিডেন্ট যদি কোনোদিন হই, আল্লাহ বলছে যে 2 দিয়ে শুরু করো, 2, 3, 4, না পারলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। যদি আমি এই দেশের প্রেসিডেন্ট হই, যাদের সামর্থ্য আছে বাধ্যতামূলক 2টে করে বিয়ে করা, আমি পাস করে দিতাম। কিন্তু জানি আমি জীবনে প্রধানমন্ত্রী হইতে পারবো না, এটা আমার মনের আফসোস। না, কথাটা আমাকে বলবে দিবেন তো। তাহলে এখন আমাদের বলে হুজুর রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে যদি তাকাই আপনার 3 তলার উপর থেকে 3জন মহিলা মাথা বাই করে আসে, ব্লাউজের আত্মা কুত্তায় খেছে। হুজুর তাকাবো কোথায়? তাকানোর তো জায়গা নাই। আমি বললাম আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আল্লাহ বলছে মহিলার দিকে একবার নজর বলে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। কথা কি বুঝতেছেন? তাহলে যে টাচ ফোনের মধ্যে যে বারবার যে দেখতেছেন,
যারা টাচ ফোন ব্যবহার করি এই জন্য তাদের চোখের জেনা হচ্ছে না। একটা লোকের বিপদ হইতেই পারে। না না যাবে দেন, কাপড় নষ্ট করতে পারে না, খুব কষ্ট করে চিবিয়ে চিবিয়ে ধরে রয়েছে শক্ত করে। যা বাবা, বাবা আসবে তো আলহামদুলিল্লাহ। না না, একটা লোকের জরুরত হইতেই পারে, জরুরত হলে এক আঙুল দেখাবেন। কথাটা আমার কবের দেন, খুব খারাপ লাগতেছে নাকি? কি জানি বলতেছিলাম? না আমি বলতেছি কি জানি, হ্যাঁ এই যে মোবাইল টানলে মহিলার ছবি আসবেই, কতক্ষণ? এই জন্যই যার কাছ ফোন আছে এই যুগে তো চলা সম্ভব না। যারা টাচ ফোন ব্যবহার করতেছেন এদের শোনেন বাবা, এটি শোনেন, যারা টাচ ফোন ব্যবহার করতেছেন করেন, আর যারা টাচ ফোন ব্যবহার করেন নাই আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলি আপনারা ব্যবহার করেন না। বলে খুঁজে বাঁচা যায় না, আমি তো বাঁচি, সারা বাংলাদেশ আমি ঘুরি টাচ ফোন নিয়ে, বাঁচা যায় না। টাচ ফোন ছাড়া আমি ঘুরি বাটন ফোন দিয়ে। বাবা আগেকার লোকের অলি হওয়া খুব সহজ ছিল, আর এখন যদি কারোর কাছে টাচ ফোন থাকে যত বড় পিসাব হোক, ও যদি কয় আল্লাহর অলি, আমি বলবো ও অলি না, হলো শয়তান। কারণ মহিলার যত সেফ সাইড রাখবেন মহিলার ছবি আসবেই, চোখের জেনা হবেই, কথা কন না কে? এই জন্যই আমি টাচ ফোন ব্যবহার করি না, বাটন ফোন ব্যবহার করি। ওই আমাকে দাবাত দিয়ে না হয় না দিয়ে, কারণ আমি টাচ ফোন ব্যবহার করি না যে এইরকম খোট্টা দিলে একজন মহিলা আছে যদি বলে পিকু পিকু তাহলে তো আমি ধরা খাওয়া যাবো, এই জন্য আমি রাখি না। তবে যে টাচ ফোন ব্যবহার করে সে অর্ধ উলঙ্গ অশ্লীল ল্যাংটা ছবি দেখে না, আমি বিশ্বাস করি না, করি না, করি না। বাবা কি খুশি হয়েছেন? এই যে বাবা, এই যে বাবা তাকান, খুশি হয়েছেন তো? আমি আমার বাবাকে খাতের করি না। আমার ছেলের বয়স, আমি কোনোদিন টাকা দিয়ে ছেলেকে ফোন কিনে দেয় নেই, বলছি তুই উপযুক্ত হ, শিক্ষা অর্জন কর, কামাই শেখ, তুই কিনে তুই অশ্লীল ছবি দেখবি, তোর পাপের ভাগে তুই হবি, তুই পাপ করবি, আর আমি কবরে মরে যাই, পাপের ভাগে আমি পাবো, ফ্যাক্সিলোড হওয়া যাবে। কথা ভাবছো আনসারি নাই? হাসি দিয়ে উড়ো দিচ্ছেন, আমার কথার ওজন কত কারি বাড়ছেন জিজ্ঞেস করে দেখে। না না আমি বলতেছি কি কথা বোঝে না রে, আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? আর এই ছেলেরা মোবাইলের মধ্যে যুবকদের ইমান রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন যুবকদের বয়স 20 বছর 25 বছর, যুবকরা বিয়ে করতে চায়, বাবা মা বিয়ে দেয় না। আপনার ছেলে যদি বিয়ে করতে চায়, আপনার মেয়ে যদি বিয়ে করতে চায়, বিয়ে করেন আর বিয়ে দাও ফরজ আপনার উপরে। কেন আপনার ছেলে আপনার মেয়ে বিয়ে করতে চায়, বিয়ে কেন দেন না? আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না, হে মানুষ তোমরা শয়তানের অসসর থেকে বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারী যদি তোমাদের পিছ লাগে তাদের হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলছে ইয়ে কোনো ফুকরা, যেই ছেলেটা বিয়ে করতে চাচ্ছে ছেলেটা যদি গরিব হয়, যদি উপযুক্ত হয়, বয়স অল্প হলেও যদি বিয়ে করতে যায়, ইয়ে কোনো ফুকরা, তাড়াতাড়ি বিয়ে দাও। সুবহানাল্লাহ তে জোরে কর, কথাকার। কারণ আল্লাহ বলছে তাড়াতাড়ি বাঁচাও। আজকের এই যুবকেরা জিনার মধ্যে পড়ে গেছে মেয়েদের হাতে। সংসার সালা পুরুষ জাতি, সংসার সালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাস, প্রত্যেকবারই হয় গো খেলা লেফারি সেরা ম্যাচ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেমপ্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেমপ্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ যারা করবে, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি
আমি জান্নাত দিব আমি। এই মানুষটাকে যখন আল্লাহ জান্নাতে দিবে, আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের প্রথম যখন গেট দেখবে, এই মানুষ লোটা গটিলে বসে পড়বে আর ভাববে আল্লাহ এইটাই মনে হয় তোমার জান্নাত। আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, জান্নাতের প্রথম গেট। আদর করে করে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হুজুর আদর কেমন হবে, আমাদের বাড়ির যদি আসে জামাই, ও বাজান জামাইকে পাইলে আমরা করি আদর। জামাই মনে করে হায় রে আমার কদর, শাশুড়ি পারিয়ে দেয় বিদেশি চাদর। জামাই মনে করে হায় রে আমার কদর, এরপরে বাজান আনে খানা, এরপরে তৈরি করে বাজান পিঠে কুসলি। জামাই কিনে আনে বেড়ার থেকে বাজান মিষ্টি, শাশুড়ি জব করে মুরগি হলো দেশি। জামাই খায়া হয়ে যায় খুশি, শ্বশুর কিনে আনে গরুর দোস্ত, গরুর গোস্ত। জামাই খায় আর কয় শাশুড়ি শ্বশুর হলো আমার বড় দোস্ত। এরপরে খায় বাদান পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া মনের মধ্যে আসে গুনগুনি গান। তারপরে খায় কারি সাহেবের দোকানের হাকিমপুরি জর্দা। শরীর তার গাঙিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি এইভাবে যদি সকাল পর্যন্ত ওয়াজ করি, একটা লোক উঠবে না ইনশাল্লাহ। একটা লোকের চোখের ব্যথা বন্ধ হয় নাই। মনে হয় সবে মাত্র আমি স্টেজে এসে বসলাম, আপনারাও আসলেন। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতবাসী করে। জোরে কোন আমিন। আচ্ছা আমি কি করতেছি কোরআন হাদিস থেকে তাফসীর, আপনি কোন কি? আচ্ছা এই ওয়াজটা কি খুব খারাপ বলতেছি নাকি? কেসার মধ্যে কি আছে শোনেন, আমি বোঝাই আপনাকে। জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, কথাটা শুনেলেন না? না আপনাকে না বুঝদিলে তো বলবেন যে বাচ্চা অন্তরে কিচ্ছুই জানে না। জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী দাওয়া খায় গাছের মধ্যে ঢুকছে। না না কথাটা বলবেন না, গাছ সহ জাকারিয়া নবীকে কাটে ফেলছে। এই ওয়াজটা করলাম, এই ওয়াজটার মধ্যে আমলটা কি আছে একটু দেখান আমার কোন। আর আমি সেই কথাগুলি বললাম যে ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দেন, এটা ফরজ আপনার উপরে। আপনি ওটা বাদ দিয়ে এটা নফল হতো না। আপনি বলতেছেন কেসা কাহিনী কর, কথা কয় না। না এর মধ্যে কি বুঝলেন আর কতটুকু সব কাহিনী বাই করে পারবেন কোন। আর আমি সেই কথাগুলি বললাম যে মোবাইলে টাচ ফোন আপনি দেখেন না, দেখলে মহিলার ছবি আসলে গুণ হবে, এই কথাটা আপনি হিসাব করলেন না কত গুরুত্বপূর্ণ। আপনার কিছু পুরস্কার দেওয়া উচিত তো ছিল আমার। এখন কথা চালাইতেছেন, বাপ তো সব পল্লি থাকে আর স্বাভাবিক। আরে যারা বাবা তারাই তো জিতবে, কথা কন না খেয়া। তারা তো আমাদের জন্ম দিছে, এরা তো আমাদের গার্জিয়ান। খুব খারাপ লাগতেছে নাকি? জোরকাল মার হবা। আরে বাবা কিসা কাহিনী তো অনেক বক্তা বলে, আমি তো তাফসীর করে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। এতগুলি হাদিস বললাম, আয়াত বললেন, তা বাদেও যদি আপনার মন না পড়ে কি কি ইচ্ছা গল্প কর না বলেন। খুব খারাপ লাগতেছে। আচ্ছা আল্লাহ এখানে বলতেছে অকদা রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দিগি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলো আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। কথা কার? আল্লাহ। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে। কথা কার? আল্লাহ বলে তোমার মা আর বাবার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গাল যাইতে মার বুড়ি, বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বাজান, শাশুড়ি হচ্ছে আম্মাজান, বিয়ে করছে পিয়ারা যান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোর কন ঠিক কিনে? বাবা একটা বাবা কষ্ট করে ছেলেকে মানুষ করছে, বিয়ে করাইছে। বিয়ের আগে ছেলের মার সাথেও সম্পর্ক, বাবার সাথেও সম্পর্ক, বাড়ির সাথেও সম্পর্ক, বোনের সাথেও সম্পর্ক। ছেলেকে বিয়ে দিয়ে 6 মাসও যায় নাই, এই একটা পিতৃ নিয়ে এলেছে 12-14 বছর বয়স। এই মহিলা বিছানায় শুয়ে এক বালিশে মাথা রেখে বালিশ মন্ত্র দিয়ে পাং দিচ্ছে, তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না। ও বাবা 6 মাস না হইতে হইতেই মার সাথে দ্বন্দ্ব, বাবার সাথে দ্বন্দ্ব, ভাইদের সাথে বেজাল, গুনেগারে দেখতে পারে না। কথা কয় না। আরে একটু
জানি মিয়া তোমাকে পাম দিল, আর তুমি বাবার সাথে সম্পর্ক নষ্ট করলে, মার সাথে সম্পর্ক নষ্ট করলে, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করলে, বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিলে। ইটনি পিচ্ছি মহিলার কথা শুনিয়া, আরে কত কষ্ট করে মা বাবা মানুষ করছে। তুমি যদি বেড়া হাতে যাও, চতুর আলী হাতে যা, বেড়া যদি হাতে যা, আসতে যদি রাত 12টা হয়, আচ্ছা দেখবে বাবা বাড়ির সব মানুষ ঘুমাইছে, মাও বাড়ির সব মানুষ ঘুমাইছে, ছেলে ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে, বিউ আরামে স্টার জলসা দেখতেছে অথবা ঘুমাচ্ছে, ভাই বোন সবাই ঘুমাচ্ছে, দুইজন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাদান বাবা। আপনি যদি বাসায় না আছেন, এই বাবা সিএনবি পর্যন্ত আগে যায়, বেড়া সিএনবি টাকা যায়, বলে একজনে জিজ্ঞাসা করে, বেটা তোমরা বাসায় আসছো, আমার বেটা আব্দুল খালেক কই? কয় দেখি না, বাবা পাগল হয়ে যায়। আর একজনকে জিজ্ঞাসা করে, আমার বেটা আব্দুল খালেক কয়? কয় আমি দেখছি আপনার সিএনবির উত্তর মাথায়। বাবা দৌড়া সিএনবির উত্তর মাথা বাজান ছেলেকে খোঁজার জন্য যায়, ওই জায়গা যা ছেলেকে পায় না, বাবা পেরেশান হয়ে যায়। বাবা দৌড়া বাড়িতে এসে বলে, আব্দুল সালামের মা বেটা সালাম কি বাসায় আসছে? বলে না তো, সালাম বাসায় আসছে না। তুমি কি সালামকে পাও নাই? বলে না, ও সালামের মা সালামকে পাই নাই। মা পাগল হয়ে যায়, হা আমার বেটা কোথায় গেল? মাও কান্দে, বাবাও কান্দে, বাবা ও বাবা তুমি আসো নাই। এরপরে রাত 12টার সময় যখন তুমি বাসায় আসছো, এসে দেখো বাড়ির সব মানুষ ঘুমাইছে, ছেলেও ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাইছে, দুইজন ঘুমায় নাই। একজন হলো বাবা, আপনাকে খোঁজাখুঁজি করিয়া পেরেশান হয়েছে, আর একজন খাবার নিয়ে বসে আছে, উনি হলো জনদুঃখিনী মা। বাবা সেই মায়েরা কষ্ট দিও না, এমন নিয়ামত বাবা, এমন নিয়ামত। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলে, কেউ যদি মা বাবার পায়ে হাত রাখিয়ে যদি সুমা খায়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা দিল খেদমতে মা। দরপে দর কোন একটিয়ার, তাসা পিয়ার মালে দৌলত বক্তিয়ার, তাসা পিয়ার মালে দৌলত বক্তিয়ার। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা দেয়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় সুমা দিল। মা বাবার খেদমত করলে আল্লাহ 3